হযরতে লুকমান হাকিমের বাদশা বন্ধুটা হঠাৎ করে জঙ্গলের ভিতরে গহীন জঙ্গলে চলে গেলেন। একা একা ঘুরতেছেন, হঠাৎ করে একটা মানুষের মতো আওয়াজ শুনতে পাইলেন। ওনাকে জঙ্গলের ভেতর থেকে কে যেন ডাকতেছে। হযরতে লুকমান হাকিমের বাদশা বন্ধু ডাক দেয়া বলে, কে এই আড়ালে, কে লুকিয়ে আছো জঙ্গলের ভিতরে, কে আছো? মানুষের মতো আওয়াজ শুই না ডাক দেয়া বলে, কে তুমি? তুমি কি জিন্নাতের মধ্যে কেউ, নাকি মানুষ, নাকি অন্য কোন জানোয়ার? আড়াল থেকে জঙ্গলের ভিতর থেকে আওয়াজ আসে, আমি তোমাদের মতো মানুষ, তবে আমি পুরুষ নই, আমি একজন নারী মহিলা, আমি তোমার সামনে এই মুহূর্তে আসতে ইচ্ছুক নই। বাদশা বন্ধু ডাক দেয়া বলে, তুমি আমার সামনে চলে আসো, তোমার আওয়াজ শুনতে পাইলাম, তুমি আমাকে কেন ডাকছো? তুমি আমার সামনে আসতে পারো। লুকমান হাকিমের বন্ধুর কথা শুই না ওই জঙ্গলের আড়াল থেকে মহিলা মেয়েটা ডাক দিয়া বলে, আমি আপনার সামনে আসতে পারি, তবে আমার চেহারা ঢাকার মতো, এত আমার শরীর পুরাপুরি ঢাকার মতো কাপড় চোপড় আমার কাছে নাই, আমি যা আপনাকে পর্দার সহিত আপনার সামনে আসতে পারি। লুকমান হাকিমের বাদশা বন্ধু ডাক দেয়া বলে, আমার মাথার মধ্যে যে পাগড়িটা বাঁধা আছে, এই পাগড়িটা যে কাপড় দিয়া বেঁধেছি, কাপড়টা তোমাকে আমি দেই, এই কাপড়টা দিয়া তোমার সুন্দর করে শরীরটা গুছায় ঢাইকা পর্দার সহিত আমার সামনে আসো। লুকমান হাকিমের বন্ধুটা আবার তাকে পাগড়িটা খুইলা দিয়া দিলেন। লুকমান হাকিমের বাদশা বন্ধু যখন কাপড়টা দিলেন, এবার জঙ্গলের গাছের আড়াল থেকে ঝুপড়ির ভিতর থেকে পাগড়িটা সুন্দর করে পরে একটা সুন্দরী মেয়ে বের হয়ে আসলেন। দেখা মাত্র লুকমান হাকিমের বাদশা বন্ধু ডাক দিয়া বলে, তুমি তো অনেক সুন্দরী দেখা যায়। হ্যাঁ মেয়ে, তুমি যদি চাও তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে যাব, তুমি যদি অনুমতি দাও, তোমার যদি ইচ্ছে হয়, তোমার জঙ্গলে আর থাকা লাগবে না, তোমাকে দেখলে তো যেই কোনো ছেলে পছন্দ করবে, তোমাকে নিয়ে যাব আমার রাজমহলে, তুমি বসবাস করতে পারবা। মেয়েটা ডাক দিয়া বলে, হ্যাঁ বাদশা নামদার, আমি আপনার রাজমহলে যেতে পারি, আপনার দেশে যেতে পারি, তবে আমার একটা কন্ডিশন আছে, শর্ত আছে। কয় কি শর্ত? কয় আমার শর্ত হলো আপনাকে আমার বিবাহ করা লাগবে। বাদশা মহাদয় সুন্দরী মেয়েটা দেখা ডাক দেয়া বলে, ঠিক আছে, তোমাকে দেখা আমারও পছন্দ হয়েছে, তোমাকে আমি বিবাহ করব, অসুবিধা নাই। তৎকালীন জামানার একজন বাদশা, রাষ্ট্রপ্রধান লুকমান হাকিমের বন্ধু ছিলেন। লুকমান হাকিমের বন্ধু বাদশা মাঝে মাঝে রাজমহলে দাওয়াত দিয়ে নিয়ে যাইতেন। বিভিন্ন বিষয়ে লুকমান হাকিমের সাথে পরামর্শ করে উনি দেশ চালাইতেন, এলাকা চালাইতেন, নিজের ব্যক্তিগত জীবন পরিচালনা করতেন। হযরতে লুকমান আলাইহিস সালামের একজন বন্ধু যে বাদশাহ, এই বাদশাহ চিন্তা করলেন উনি বিভিন্ন জঙ্গলে সফর করবেন। উনি ওনার সেনাবাহিনীদেরকে নিয়ে, বডিগার্ড নিয়ে বিভিন্ন দেশে সফর করতেন। ওনার শখ ছিল বিভিন্ন জঙ্গলে সফর করে হরিণ শিকার করা, পাখি শিকার করা। লুকমান হাকিম আলাইহিস সালামের বাদশা বন্ধুটা এলাকার বিভিন্ন জঙ্গলে যায়া সফর করে একদিন হঠাৎ করে ডাক দিয়া বলে, হ্যাঁ আমার রাষ্ট্রীয় লোকেরা তোমরা শোনো, তথা ওনার আশপাশে যে লোকগুলো আছে তাদেরকে ডাক দিয়া বলে, আমার মন চায় আশ্চর্য কোনো জঙ্গলে সফর করি, সেখানে যায় আমি পাখি শিকার করি, হরিণ শিকার করি। রাজমহলের অন্যান্য দায়িত্বশীলরা ডাক দিয়া বলে, হ্যাঁ বাদশাহ, এখান থেকে অনেক দূর একটা জঙ্গল আছে, সোনা জঙ্গল যাকে বলা হয়, ওই জঙ্গলে আপনি যেতে পারেন। বৈচিত্র্যময় একটা জঙ্গল, যেখানে দেখার মতো, শিকার করার মতো অনেক কিছুই আপনি পাবেন, আপনার দিলটাও ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর কুদরতি কারিশমা, জঙ্গলে সুন্দর সুন্দর গাছ আল্লাহ দিয়ে রেখেছেন, বিভিন্ন পাখি আছে, বিভিন্ন আল্লাহ তাআলা জীবজন্তু সেখানে বানায় রাখছেন, আপনি দেখতে পারবেন। লুকমান হাকিমের বাদশা বন্ধু ডাক দেয়া বলে, তাহলে চলো। ওনার বডিগার্ড, রাজমহলের অন্যান্য দায়িত্বশীলরা ডাক দেয়া বলে, হ্যাঁ বাদশাহ, যেই সোনা জঙ্গলের কথা আপনাকে আমরা বললাম, এই জঙ্গলটা দেখতে যেমন সুন্দর, ওই জঙ্গলে আমরা কোনোদিন যাই নাই, তবে এর ব্যাপারে আমাদের আইডিয়া আছে, ধারণা আছে।
বিভিন্ন মানুষের কাছে আমরা জানতে পেরেছি ওই জঙ্গলটা একটা ভয়ঙ্কর জঙ্গল। ওই জঙ্গলে বিভিন্ন ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা আছে। আমরা যাইতে ইচ্ছুক নয়, আমাদের মনটা খারাপ। আপনি যেতে বলেছেন কিন্তু আমাদের ভয় লাগে সেখানে যাইতে। হযরতে লুকমান হাকিমের বাদশা বন্ধু ডাক দিয়া কয়, তোমাদের ভয় লাগতে পারে, আমার কিন্তু ভয় লাগে না। তোমরা যদি কেউ যেতে নাও চায় তাহলে আমি একা হলেও যাব। বাদশা এক সময় কয়েকজন লোক নিয়ে সফরে বের হয়ে গেলেন। উনি মাঝে মাঝে একা একাও সফর করতেন। সফরে বের হয়ে গেলেন, জঙ্গলের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যায়। মাঝে মাঝে হরিণ শিকার করে, বিভিন্ন সুন্দর সুন্দর গাছ পরিদর্শন করে, পাহাড় পরিদর্শন করে, জঙ্গল পরিদর্শন করে। মনটা খুব ভালো। হযরতে লুকমান হাকিমের বাদশা বন্ধুটা হঠাৎ করে জঙ্গলের ভিতরে গহীন জঙ্গলে চলে গেলেন। একা একা ঘুরতেছেন, হঠাৎ করে একটা মানুষের মতো আওয়াজ শুনতে পাইলেন। ওনাকে জঙ্গলের ভেতর থেকে কে যেন ডাকতেছে। হযরতে লুকমান হাকিমের বাদশা বন্ধু ডাক দেয়া বলে, কে? এই আড়ালে কে লুকিয়ে আছো? জঙ্গলের ভিতরে কে আছো? মানুষের মতো আওয়াজ শুই না ডাক দেয়া বলে, কে তুমি? তুমি কি জিন্নাতের মধ্যে কেউ, নাকি মানুষ, নাকি অন্য কোনো জানোয়ার? আড়াল থেকে জঙ্গলের ভিতর থেকে আওয়াজ আসে, আমি তোমাদের মতো মানুষ, তবে আমি পুরুষ নই, আমি একজন নারী মহিলা, আমি তোমার সামনে এই মুহূর্তে আসতে ইচ্ছুক নই। বাদশা বন্ধু ডাক দিয়া বলে, তুমি আমার সামনে চলে আসো। তোমার আওয়াজ শুনতে পাইলাম, তুমি আমাকে কেন ডাকছো? তুমি আমার সামনে আসতে পারো। লুকমান হাকিমের বন্ধুর কথা শুই না ওই জঙ্গলের আড়াল থেকে মহিলা মেয়েটা ডাক দিয়া বলে, আমি আপনার সামনে আসতে পারি, তবে আমার চেহারা ঢাকার মতো, এত আমার শরীর পুরাপুরি ঢাকার মতো কাপড় চোপড় আমার কাছে নাই। আমি যা আপনাকে পর্দার সহিত আপনার সামনে আসতে পারি। লুকমান হাকিমের বাদশা বন্ধু ডাক দেয়া বলে, আমার মাথার মধ্যে যে পাগড়িটা বাঁধা আছে, এই পাগড়িটা যে কাপড় দিয়া বেঁধেছি, কাপড়টা তোমাকে আমি দেই। এই কাপড়টা দিয়া তোমার সুন্দর করে শরীরটা গুছায় ঢাইকা পর্দার সহিত আমার সামনে আসো। লুকমান হাকিমের বন্ধুটা আবার তাকে পাগড়িটা খুইলা দিয়া দিলেন। লুকমান হাকিমের বাদশা বন্ধু যখন কাপড়টা দিলেন, এবার জঙ্গলের গাছের আড়াল থেকে ঝুপড়ির ভিতর থেকে পাগড়িটা সুন্দর করে পরে একটা সুন্দরী মেয়ে বের হয়ে আসলেন। দেখা মাত্র লুকমান হাকিমের বাদশা বন্ধু ডাক দিয়া বলে, তুমি তো অনেক সুন্দরী দেখা যায়। হ্যাঁ মেয়ে, তুমি যদি চাও তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। তুমি যদি অনুমতি দাও, তোমার যদি ইচ্ছে হয়, তোমার জঙ্গলে আর থাকা লাগবে না। তোমাকে দেখলে তো যেই কোনো ছেলে পছন্দ করবে। তোমাকে নিয়ে যাব আমার রাজমহলে, তুমি বসবাস করতে পারবা। মেয়েটা ডাক দিয়া বলে, হ্যাঁ বাদশা নামদার, আমি আপনার রাজমহলে যেতে পারি, আপনার দেশে যেতে পারি, তবে আমার একটা কন্ডিশন আছে, শর্ত আছে। কয় কি শর্ত? কয় আমার শর্ত হলো আপনাকে আমার বিবাহ করা লাগবে। বাদশা মহাদয় সুন্দরী মেয়েটা দেখা ডাক দেয়া বলে, ঠিক আছে, তোমাকে দেখা আমারও পছন্দ হয়েছে, তোমাকে আমি বিবাহ করব, অসুবিধা নাই। উনি বিবাহ করলেন, রাজমহলেও নিয়ে গেলেন। একের পর এক, দিনের পর দিন, রাতের পর রাত পার হয়ে যায়। নতুন বউ পায়া, সুন্দরী বউ পায়া বাদশা মহাদয় আর বন্ধু লুকমান হাকিমকে রাজমহলে আনে না। বউর পাল্লায় পড়ে উনি আরামায়েশে জিন্দেগি কাটাইতেছেন। লুকমান হাকিম বন্ধুর কথা তিনি অনেক দিন পর্যন্ত ভুলে গিয়েছেন। রাজমহলে ওনাকে আর দাওয়াত দেওয়া হয় না। লুকমান হাকিমের বাদশা বন্ধু নতুন বধূ পায়া, সুন্দরী বউ পায়া দিন কাটাচ্ছেন। রাজা আর রানী রাজমহলে দিন কাটায়, তবে পরস্পর প্রতিদিন একটা না একটা ঘটনা রাজমহলে ঘটে যায়। রাজমহলের ভিতরে দেখা যায় মাঝে মাঝে কাহারো গরু চুরি হয়ে গেছে, গরু আর খুঁজে পাওয়া যায় না। মাঝে মাঝে ছাগল পাওয়া যায় না। মাঝে মাঝে দেখা যায় বিঙ্গিলে। এই সমস্ত আশ্চর্য আশ্চর্য ঘটনা যখন ঘটে যায়,
সবাই কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, কি করা যায়। আমাদের রাজমহলে বিভিন্ন ঘটনা ঘটতেছে, এই ঘটনাটা কেমনে ঘটতেছে আমরা বুঝতেছি না। বাদশার কাছে সংবাদ পৌঁছিয়া গেলে সব খবর যখন বাদশার কানে চলে আসে, বাদশা ডাক দিয়া কয়, হারে আমার পুরাতন বন্ধু লুকমান হাকিমকে তো মাঝে মাঝে আমার রাজমহলে দাওয়াত দিয়ে আনতাম, কিন্তু অনেক দিন পর্যন্ত লুকমান হাকিমকে আর দাওয়াত দিয়ে আনা হয় না, অনেক দিন পর্যন্ত তার সাথে কথাবার্তা আমার হয় না। যেহেতু রাজমহলে আমরা সমস্যায় ভুগতেছি, এই সমস্যার সমাধানের জন্য লুকমান হাকিমের সাথে আমার শরণাপন্ন হতে হবে, ওনাকে আমার দাওয়াত দিয়ে আনতে হবে। লুকমান হাকিমকে আবার খবর দিলেন। হযরতে লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দিন পর্যন্ত বাদশা বন্ধুর সাথে দেখা হয় না। খবর পেয়েছে উনি নাকি নতুন বিবাহ করেছে। খবর পায়া তিনিও রাজমহলে আসলেন। ওনারা দরকার লুকমান হাকিমকে। লুকমান হাকিমও বাদশার রাজমহলে চলে আসলেন, বন্ধুকে সালাম দিলেন। অনেক দিন পর্যন্ত সাক্ষাৎ, একসাথে বৈশা চা পান করলেন, বিভিন্ন নাস্তা মাস্তা খাইলেন। খাওয়ার পর বন্ধুরে ডাক দেয়া কয়, হ্যাঁ বন্ধু। লুকমান হাকিম ডাক দেয়া বলে, কি খবর তোমার? শুনলাম তুমি নাকি একজন বিশ্ব সুন্দরী মেয়ে বিবাহ করেছ। কয়, হ্যাঁ। তুমি নতুন বউ পায়া, সুন্দরী বউ পায়া বুঝে আমাকে ভয় লাগেছো। বন্ধুর সাথে যেইভাবে কথাবার্তা বলার সেইভাবে বলেছে। বলতে বলতে এক পর্যায়ে লুকমান হাকিম আলাইহিস সালাম ওনার বন্ধুর রাজমহলে থাকা অবস্থায় হঠাৎ করে ওনার বন্ধুর স্ত্রী ওনার নজরে পড়ে গেল, সামনে চলে আসলো। ওনার স্ত্রী লুকমান হাকিমকে দেখা চমকে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। হযরতে লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সুন্দরী মেয়েটাকে দেখা উনিও আশ্চর্য হয়ে গেলেন, উনিও মুস্কি মুস্কি হাসতেছেন। এবার রাজরানী দুইজনই কৌতূহলের ভিতরে পড়ে গেল, কি ব্যাপার। যিনি রানী তিনি আড়ালে চলে গেলেন, পর্দার আড়ালে চলে গেলেন। আবার হযরতে লুকমান হাকিম বন্ধুকে ডাক দেয়া বলে, হ্যাঁ বন্ধু, তুমি বিবাহ করেছো ঠিক আছে, তবে বিবাহ করার আগে কিন্তু পরামর্শ করা উচিত ছিল। আমাদের সমাজেও আমরা যখন বিবাহ করতে যাব তখন পরামর্শ করে নেব, তবে পরামর্শ যার সাথে করব অবশ্যই তিনি একজন ধার্মিক মানুষ হতে হবে, ইসলামিক মাইন্ডের মানুষ হতে হবে। আপনি যখন একজন ভালো মানুষের শরণাপন্ন হবেন তাহলে সে পাত্রী খোঁজার ব্যাপারে রাসূলের সুন্নত তরিকায় পাত্রী খুঁজবে। আল্লাহর হাবিব বলেন, একটা মেয়ে পছন্দের ক্ষেত্রে তোমরা কয়েকটা জিনিস দেখবা। মেয়েটা সুন্দর কিনা সেটাও দেখবা, জামালি তার সুন্দরটা দেখবা, তার সৌন্দর্যটা দেখার পর আরেকটা জিনিস দেখবা, তার বংশ পরিচয়টাও জানবা। আরেকটা জিনিস হলো সে ধার্মিক কিনা সেটাও দেখবা। তবে সে যদি ভালো মানুষ হয়, সে যদি ইসলামিক মাইন্ডের হয়, ধার্মিক হয়, মুসলমানদের মহিলাদের মতো সে চলাফেরা করে, একজন ধার্মিক মহিলা হলে এটাই তুমি প্রাধান্য দিয়ে বিবাহ করে নিবা। এইভাবে ভালো মানুষগুলো আপনাকে ভালো প্রস্তাব জানাবে, ভালো পরামর্শ দিবে। লুকমান হাকিম বাদশাহ বন্ধুকে ডাক দিয়া কয়, হ্যাঁ বন্ধু, বিবাহটা করার আগে অবশ্যই আমার শরণাপন্ন হওয়ার প্রয়োজন ছিল, আমার সাথে পরামর্শ করার দরকার ছিল। তুমি কি জানো যে মেয়েটাকে সুন্দরী দেখে তুমি বিবাহ করলা, যাকে তুমি রাজার রানী বানাইলা, এই মেয়ের পরিচয় তুমি কি জানো? কয় না। এই মেয়েটার বাড়ি কোথায় তুমি কি জানো? কয় না। শুধু জঙ্গল থেকে তুলে এনেছি, এনে বিবাহ করে ফেলেছি। কয় তাও জানো না? তোমাকে একটা খবর জানায় দেই, তোমার যে স্ত্রী আছে সে কিন্তু হলো জিন, একজন রাক্ষসী মহিলা। সে একজন জিন্নাতের মধ্যে একজন মহিলা, যাদেরকে আমাদের বাংলা ভাষায় বলা হয় পরী। এই পরী কিন্তু তোমার বউ, তুমি কিন্তু ভুল করে ফেলেছ। হ্যাঁ বন্ধু, তুমি না জেনে যে ভুল করেছ, এই ভুল সংশোধন না করা পর্যন্ত তোমার রাজমহলে শান্তি আসবে না। তোমার বিভিন্ন জিনিস হারায়া যায়, তোমার গরু হারায়া যায়, ছাগল হারায়া যায়, স্বর্ণ মুদ্রা হারায়া যায়। সব কিছুর পিছনে তোমার স্ত্রী
যাই, তুমি আসলে গোপন খবর জানো না। বাদশা ডাক দেয়া বলে, হ্যাঁ বন্ধু, তোমার কথা 100% সত্য, আমি বিশ্বাস করলাম। তবে আমি বুঝবো কিভাবে আমার স্ত্রী যে জিন, আমার স্ত্রী যাদের খুশি মহিলা, আমি কেমনে বুঝবো? আবার লোকমান হাকিম শিখা দিলেন, হ্যাঁ বাদশা বন্ধু শোনো, তুমি যখন রাত্রেবেলা ঘুমাইবা, ঘুমের সময় হঠাৎ করে তোমার স্ত্রীকে বলবা, এই বিবি রে, আমাকে এক গ্লাস পানি আইনা দাও, পানির ব্যবস্থা করতে বলে দিবা। তুমি কূপের মধ্যে পানি আনতে যায় মানুষ, সেই দরওয়াজাটাও বন্ধ করে দিবা। কলসির মধ্যেও কোনো পানি রাখবা না, এইগুলোও তালা দিয়া দিবা। তোমার স্ত্রীকে শুধু বলবা সে যেন পানি আনতে যায়। তখনই তুমি টের পাইবা তোমার স্ত্রী মানুষ নাকি জিন, তুমি টের পাওয়া যাইবা। হযরতে লুকমান হাকিমের কথা অনুযায়ী লুকমান হাকিমের বাদশা বন্ধু যখন রাজমহলে রাতের বেলা ঘুমায়, বিবিরে ডাক দেয়া কয়, হ্যাঁ বেগম সাহেবা, যাও যাও, আমার জন্য তুমি এক গ্লাস পানি নিয়ে আসো। এক গ্লাস পানি আনতে যাবে, কলসির মধ্যে পানি নাই, কূপের মধ্যে যাওয়ার ব্যবস্থা নাই। মেয়েটাও রানীও বুঝে ফেলেছে, হ্যাঁ স্বামী আমার, আমি বুঝতে পেরেছি আপনি কেন আমাকে পানি আনতে বলেছেন, আর পানি আনার সব দরওয়াজা আপনি বন্ধ করে দিয়েছেন, ব্যবস্থাপনা সব বন্ধ করে দিয়েছেন। আমি বুঝতে পেরেছি আপনার গতকাল আপনার যে বন্ধুটা এতে ছিল, ওই বন্ধুটার পরামর্শ অনুযায়ী আমাকে পরীক্ষা করার জন্য বুঝি আপনি এই কাজ করেছেন। হ্যাঁ স্বামী আমার, আমার বুঝার বাকি নাই, আপনি এই জন্যই বুঝি কাজটা করেছেন। হ্যাঁ স্বামী আবার, এবার আপনি আমার পরিচয়টা নেন, আমি আপনার কোনো ক্ষতি করতে চাই না। হ্যাঁ স্বামী আমার, আমি মানুষদের মধ্যে কোনো মাখলুক নয়, আমি আশরাফুল মাখলুকাত, মানুষ নয়, আমি জিন্নাতের মধ্যে একজন মহিলা, আমি পড়ি জিন্নাতের মধ্যে একটা রানী জিন। আমি, আমার মা জঙ্গলে বসবাস করত। এই লোকটাকে আমি চিনতে পেরেছি, এই লোকটার দেখা কথাবার্তা শুই না আমার একটা আইডিয়া হয়ে গেল। হ্যাঁ স্বামী আমার, আমার মা অত জিন ছিল, আমার মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার মা ইন্তেকালের সময় লম্বা চূড়া ঘটনা একটা ঘটে গেল। একটা হাকিম জঙ্গলের ভিতরে গেলেও বিভিন্ন জঙ্গলের ভিতর থেকে গাছগাছালি সংগ্রহ করে, কারণ হযরতে লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এমন একজন পেয়ারা হাকিম ছিলেন, বান্দা ছিলেন। লুকমান হাকিম যখন জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেন, জঙ্গলের বিভিন্ন গাছ আওয়াজ দিয়া জানায় দিত, হ্যাঁ লুকমান হাকিম, আমি গাছের ভিতরে আল্লাহ তাআলা অমুক রোগের ঔষধ আল্লাহ তাআলা ভরে দিয়েছেন, আমার গাছের ভিতরে তথা আমার ভিতরে অমুক রোগের ঔষধ আছে। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ওই গাছ থেকে রস বা কাঠ বা পাতা সংগ্রহ করে নির্দিষ্ট রোগের ঔষধ তিনি বানায়া দিতেন। হযরত লুকমান হাকিম আলাইহিস সালামের ব্যাপারে এবার বাদশার রানী ডাক দিয়া বলে, রাজার রানী ডাক দিয়া বলে, হ্যাঁ বাদশা মহোদয়, হ্যাঁ স্বামী আমার, জঙ্গলের ভিতরে একজন হাকিম ঢুকেছিল, বিভিন্ন গাছ গাছালির সংগ্রহ করেছে, বিভিন্ন ঔষধ সংগ্রহ করার পর হঠাৎ করে ওনার নাকের গ্রানের মাধ্যমে একটা টের পেয়ে ফেলেছে, এই জঙ্গলের ভিতরে একটা মহিলা জিন আছে, তথা আমার মাই ছিল সেই মহিলা। নাকের গ্রান পায়া লুকমান হাকিম আমার মায়ের সামনে পড়ে গেল, খুঁজে বের করে ফেললো। খুঁজে বের করার পর আমার মার উপরে তিনি গাছগাছালির ঔষধ ছুঁড়ে মারলেন। ছুঁড়ে মারার সাথে সাথে লুকমান হাকিমের হাকিমি যখন আমার মায়ের উপরে প্রভাব ফেলে ফেললো, প্রভাব যখন পড়ে গেছে তখন আমার মা অজ্ঞান হয়ে গেছে। লুকমান হাকিম ভেবেছে বুঝে আমার মা মারা গেছে, এই ভেবে তিনি জঙ্গল ত্যাগ করলেন। আর আমি একটা গাছের আড়াল লুকিয়েছিলাম বা গাছের ফাঁকে লুকিয়েছিলাম, আমাকে আমার মা ডাকলেন। আমার মার হুঁশ জ্ঞান ফিরে আসলে আমাকে যখন ডাক দিলেন, আমি আমার মায়ের সামনে আসলাম। মা ডাক দেয়া বলে, হ্যাঁ মেয়ে আমার, এই হাকিম
বিভিন্ন ঔষধ আমার শরীরে মারার কারণে আমার অসুস্থ হয়ে গেছি। হে মা, আমি অসুস্থ হয়ে গেছি, আমি হয়তো বেশিক্ষণ দুনিয়াতে বাঁচব না। এক সময় আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। রাজার কাছে আবার স্ত্রী ডাক দেয়া বলে, হ্যাঁ স্বামী আমার মন সাক্ষ্য দেয় যে বন্ধুটা আপনার সাথে পরামর্শ করার জন্য এসেছিল, এই বন্ধুটাই হলো সেই লুকমান হাকিম। হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধুটা আশ্চর্য হয়ে সব ঘটনা শুনলেন। শোনার পর পরের দিন আবার বন্ধু হযরতে লুকমান হাকিমকে রাজমহলে ডাকলেন। একটা রুমের ভিতরে যায় দুইজন, একজনের সাথে আর একজন পরামর্শ করে, হ্যাঁ লুকমান হাকিম কি করা যায়, বিভিন্ন পরামর্শ করে। আবার মাঝে মাঝে বাদশাহ লুকমান হাকিমের কাছে যায়। একদিন যায় বলে, হ্যাঁ বাদশাহ। লুকমান হাকিম বলে, তুমি এই থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারো? বাদশাহ পরামর্শ চাইলেন, বন্ধু আমার মন চায় আমি এই সমস্যার সমাধান করতে, আমার মনটা চায়। আমি তো খুব বিপদের সম্মুখীন হয়ে গেলাম। হযরতে লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশাহ বন্ধুকে ডাক দিয়া কয়, হ্যাঁ বন্ধু তুমি পেরেশান হয়ো না, মন খারাপ করিও না, আমি যেইভাবে বলবো সেইভাবে তুমি কাজ করতে থাকো, ইনশাআল্লাহ আমার উসিলায় তুমি বিপদ থেকে রক্ষা পেতে পারো। হযরতে লুকমান হাকিম জানায়া দিলেন, হ্যাঁ বন্ধু তোমার স্ত্রীকে নিয়ে তুমি সফরে বের হবা, আর এই সফরে আমিও তোমাদের সফর সঙ্গী থাকবো। আমি যেইভাবে সফর নাম বলবো সেইভাবে আমাদের সফরটা হবে। যেখানে যেখানে আমাদের সফরে যাবার কথা সেখানে সেখানে আমাদের সফরে যাওয়া হবে। তুমি শুধু সফর যাওয়ার মতো ডেট ফিক্সড করো এবং যাওয়ার মতো কি কি সরঞ্জাম নেওয়া যায় তুমি সেইভাবে তুমি প্রস্তুতি গ্রহণ করতে থাকো। হযরত লুকমান হাকিম তার বন্ধুকে ভালো ভালো কিছু বুদ্ধি শিখায়া দিলেন। বুদ্ধি অনুযায়ী তিনি কাজ করতে থাকলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্যই তো বলা হয় ভালো মানুষের সাথে বন্ধুত্ব করলে অনেক ভালো পরামর্শ পাওয়া যায়। হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাদশাহ বন্ধুকে পরামর্শ দিলেন, হ্যাঁ বাদশাহ বন্ধু আমরা যাব যেখানে, সেই জায়গাটা হলো নীলনদ। নীলনদের মধ্যে বিশাল বড় সাগর। এই সাগরের মধ্যে যখন আমরা যাব, আর এই মহাসাগরের নিচে কোনো তলা পাওয়া যায় না, তথা কোথায় মাটি আছে সেটা আমরা খুঁজে পাই না। বৈজ্ঞানিকরা অনেক চেষ্টা করে নিচে কোনো মাটি আছে কিনা, নিচে কি আছে সেটা দেখার জন্য অনেক চেষ্টা করে, অনেক সময় খুঁজে পায় না। হযরতে লুকমান হাকিম পরামর্শ দিলেন, এই সাগরের ভিতরে তলদেশে কি আছে কেউ জানে না, চলো আমরা সেখানে সফরে যাব। আর সেখানে যদি কোনো জিনিস ডুবে যায় তাহলে আর খুঁজে পাওয়া যায় না। বিশাল বড় বড় জাহাজ যদি ডুবে যায় সেটাও খুঁজে পাওয়া যায় না। ছোট্ট কোনো নৌকা ডুবলেও আর খুঁজে পাওয়া যায় না। এই জন্য বলা হয় এই নদীর কোনো তলা নাই, এই সাগরের কোনো নিচে কোনো মাটি নাই। এটাই বলা হয়। হযরত লুকমান হাকিম বন্ধুকে ডাক দিয়া বলে, হ্যাঁ বন্ধু সফরের নিরাপত্তার জন্য নৌকাটা তুমি কি দিয়া বানাইবা? এমন নৌকা বানাতে হবে যে নৌকাটা পানিতে ভেসে চলে, যেই নৌকাটা যদি ডুবেও যায় আবার ভেসে যাবে, এটা তিয়া মানুষ তলো দেশে যাবে না। এমন নৌকায় আমরা আরোহণ করতে হবে যে নৌকা পানিতে গড়াগড়ি করবে, উল্টাবে পাল্টাবে কিন্তু ডুববে না। তৎকালীন জামানায় হযরত লুকমান হাকিম পরামর্শ দিলেন, হ্যাঁ বাদশাহ বন্ধু শোনো, তুমি বেতের মাধ্যমে তথা একরকম গাছ আছে সেই গাছের বেতের মাধ্যমে তুমি নৌকাটা বানাইবা যাতে ডুবলেও আমরা পানির নিচে চলে না যাই। কারণ নৌকা ডুবলেও নিচে চলে যায়, মানুষ ডুবলেও কিন্তু নিচে চলে যায়। আর তোমার রানীকেও তোমার স্ত্রীকেও তুমি আমাদের সঙ্গে নিয়ে চলবা। বাদশাহ মহোদয় পরামর্শ গ্রহণ করলেন। এমন করে দিনের পর দিন চলে যায়, রাতের পর রাত চলে যায়। এদিক দিয়ে কর্মচারীদেরকে হুকুম করলেন, তোমরা কিন্তু এইভাবে বেতের তৈরি একটা নৌকা বানাইবা, আমি যেইভাবে বলি সেইভাবে বানাইবা। বানাইবার পর নির্দিষ্ট তারিখ অনুযায়ী লুকমান হাকিমের সঙ্গে সফরে রওনা হয়ে গেলেন। বাদশাহ রওনা হলেন, বাদশাহর সাথে বাদশার রানীও রওনা হলেন। দুইজন চললেন, সাথে লুকমান হাকিম আলাইহিস সালাম সফরে আসেন। ভাইয়েরা আমার, চলতে চলতে নদীর মাঝখানে চলে গেলেন, সাগরের মাঝামাঝি পর্যায়ে
চলে গেলেন। অনেক দূর পর্যন্ত যাওয়ার পর একজন আরেকজনের সাথে কথাবার্তা বলে, কথাবার্তার এক ফাঁকে লুকমান হাকিম ডাক দেয়া বলে, হ্যাঁ বাদশাহ বন্ধু শোনো, এই যে একটা সাগর দেখতেছো, এই সাগরের কিন্তু কোনো তলা নাই, এই সাগরের নিচে হয়তো কোনো মাটি নাই, কারণ এই পর্যন্ত আমরা ডুব দিয়া ডুবুরিরা বা বর্তমান জমানের বৈজ্ঞানিকরা কেউ মাটি খুঁজে পায় নাই। কারণ হলো কোনো জাহাজ যদি ডুবে যায় সেটা আর বেশি ওঠে না, কোনো নৌকা যদি ডুবে যায় সেটা আর বেশি ওঠে না। এবার রানী ডাক দিয়া বলে, বাদশার প্রিয়তমা স্ত্রী রাক্ষসী বউ তথা জিন বউ ডাক দিয়া বলে, হ্যাঁ বাদশা মহোদয়, এটা আমার বিশ্বাস হয় না, কারণ এখানে তিনজনই তো জানে, লুকমান হাকিমও জানে, লুকমান হাকিমের বাদশা বন্ধুও জানে, তার স্ত্রী যে জিন এটা ভালো করে জানে। বিবি ডাক দেয়া বলে, হ্যাঁ লুকমান হাকিম, হ্যাঁ আমার স্বামী, স্বামীকে বলে, হ্যাঁ আমার স্বামী বাদশা শোনেন, আপনার বন্ধু আপনিও শোনেন। দুজনকে ডাক দিয়া বলে, এই সাগরের তলা নাই এটা আমার বিশ্বাস হয় না, নিচে মাটি নাই এটা আমার বিশ্বাস হয় না। তিনি ডাক দিয়া বলে, আমি একটু পরীক্ষা করতে চাই মাটি আছে কি না আছে। কেমনে পরীক্ষা করবা? কয় আমি বিশাল বড় সাপের আকৃতি ধারণ করব, বিশাল বড় সাপের আকৃতি ধারণ করব, আমার লেজটা থাকবে আপনার হাতে, আমি নিচে যাই খুইজা তারপরে আপনি লেজ টান মারলে আমি আবার উঠিয়া যাব। লেজে ধরলেন, বিশাল বড় ভয়ঙ্কর সাপের আকৃতি ধারণ করলেন। সাপের আকৃতি ধারণ করে নিচে গেল, নিচে ঘোরাঘুরি করেও কোথাও পায় না, কোথাও সাগরের মাটি খুঁজে পায় না। এবার লুকমান হাকিম অনেকক্ষণ সময় পার হওয়ার পর সুযোগ পাওয়া গেল। এবার ওনার কাছে যেই জঙ্গলের যেই নির্দিষ্ট গাছের বিভিন্ন ফর্মুলা আছে, ওনার চিকিৎসার যে জিনিসপত্র আছে, এইগুলা জঙ্গলের কিছু জিনিসপত্র তথা ঔষধ ওই সাপের লেজের মধ্যে যখন মেরে দিলেন, হযরত লুকমান হাকিম সাপের লেজের মধ্যে যখন জঙ্গলি কিছু ঔষধ নিক্ষেপ করলো, সাথে সাথে সেই সাপ রাক্ষসী জিনটা বাদশার বউটা সঙ্গে সঙ্গে বিশাল আকারের একটা পাথর ধারণ করে সাগরের মধ্যে ডুবিয়া গেল। লুকমান হাকিমের পরামর্শ অনুযায়ী কাজ করাতে আল্লাহ তাআলা লুকমান হাকিমের বন্ধুকেও এত বড় বিপদ থেকে আল্লাহ হেফাজত করেছেন। এবারে লুকমান হাকিম তার বন্ধু সহ বাড়িতে চলে গেলেন। আসলে এই লুকমান হাকিম এমন একজন হাকিম ছিলেন ভাইয়ারা আমার, লুকমান হাকিম যখন রাস্তা দিয়ে হাঁটতেন গাছের জবান আল্লাহ খুলে দিতেন। গাছ ডাক দিয়া বলতেন, হ্যাঁ লুকমান হাকিম, আমার ভিতরে আল্লাহ অমুক রোগের ঔষধ আল্লাহ তাআলা জমা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লুকমান হাকিমের ব্যাপারে কোরআনুল কারীমে আয়াত নাজিল করেছেন, বিভিন্ন আয়াত। এর ভিতরে একটা বিশেষ পরামর্শের কথাও আল্লাহ তাআলা, বিশেষ নসিহতের কথাও আল্লাহ তাআলা কোরআন শরীফে আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। ওয়া ইযা ক্বালা লুকমানু লিইবনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লুকমান হাকিম মাঝে মাঝে নিজের সন্তানকে নসিহত করতেন। আমরা তো আমাদের সন্তানকে নসিহত করা ভুলে গেছি। লুকমান হাকিম যেভাবে তার সন্তানকে নসিহত করেছেন সেভাবে আমাদেরকেও নসিহত করতে হবে। হযরত লুকমান হাকিম মাঝে মাঝে সন্তানদের নসিহত করতেন, বিবির নসিহত করতেন, বন্ধুদের নসিহত করতেন। আমরা তো যত ওয়াজ আছে, যত নসিহত আছে, চাষ ফেলে বৈশা বৈশা অন্য মানুষকে উপদেশ দেই, কিন্তু নিজের ঘরে নসিহত নাই, নিজের ঘরে ওয়াজ নাই। আরে ভাই, আপনি আমি আমার বিবিরে নসিহত করতে হবে, হে বিবি তুমি পর্দায় চলো, পর্দায় না থাকলে আল্লাহ কিন্তু সাজা দিবে, বেপর্দায় চললে কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নিজের বেগম সাহেবাকে প্রত্যেকেই নসিহত করা লাগবে। আমরা তো আমাদের সন্তানকে নসিহত করা ভুলে গেছি ভাই। হযরত লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেন। আমরাও যাতে আমাদের সন্তানকে নসিহত করতে পারি, তাই আল্লাহ তাআলা কোরআনুল কারীম আয়াতের মাধ্যমে হাকিম তার সন্তানকে কি নসিহত করেছেন এই কথাগুলো সুন্দর সুন্দর ভাবে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন।
وإذ قال لقمان لابنه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم قال يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নসিহত করলেন অনেকগুলো। এর ভিতরে প্রথম নসিহতটা করলেন, হে সন্তান, আল্লাহর সাথে শরীক করিও না। আমার আল্লাহ এক, আমার আল্লাহ হলেন অদ্বিতীয়। আমার আল্লাহ ঘুমায় না, আমরা ঘুমাই। আমাদের জন্য আল্লাহ ঘুমের ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের জন্য আল্লাহ আসমান বানিয়েছেন। যিনি আসমানের মালিক তিনি আমার রব, যিনি জমিনের মালিক তিনি হলেন আল্লাহ, যিনি আমাদের রিজিক দেনওয়ালা তিনি হলেন আমার আল্লাহ। আমার আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। রিজিক দেনওয়ালা মাত্র আমার আল্লাহ। এই নসিহতের পরে আবার নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে সন্তান তুমি নামাজ ঠিক মতো আদায় করবা, কারণ নামাজের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারবা। দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর তাসবিহ পাঠ করবা, রুকুতে যায় আল্লাহর তাসবিহ পাঠ করবা, সিজদায় যায় আল্লাহর তাসবিহ পাঠ করবা, বসে বসে আত্তাহিয়াত পড়বা। হে সন্তান সব সময় নামাজটা ঠিক মতো আদায় করবা। এরপর নসিহত করে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ করবা, মানুষকে উপদেশ দিবা, হে মানুষ তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, ভালো কাজ করো, এই উপদেশগুলো দিবা। সৎ কাজের আদেশগুলো ঠিক মতো করবা, অসৎ কাজের নিষেধ করবা। কোনো মানুষ যদি তোমার সামনে দেখো অপরাধ করতেছে তুমি বাধা দিবা, আর অপরাধ করলে তোমাকে বাধা দিতে হবে। অপরাধ যদি কেউ করে তাহলে তাকে বাধা দিবা। একটা মানুষ বেপরদায় চলে তাকে বলবা তুমি পর্দায় করো, বেপরদায় চলিও না। অসৎ কাজের নিষেধ করবা। তোমার সামনে যদি কেউ চুরি করতে যায় সে চোরকে বলবা, হে ভাই চুরি করিও না, চুরি করতে বাধা দিবা। ডাকাতি করতে গেলে ডাকাতকে বাধা দিবা। মানুষ যদি অশ্লীল কাজ করতে যায় তাকেও বাধা দিবা। হে সন্তান, এক কথায় অসৎ কাজের নিষেধ করবা, সৎ কাজের আদেশ করবা। সৎ কাজের আদেশ করতে যায় অসৎ কাজের নিষেধ করতে যায় তোমাকে বিভিন্ন বাধার সম্মুখীন হওয়া লাগতে পারে। হে সন্তান, বিপদ চলে আসতে পারে। সামনে যত বিপদই আসুক না কেন, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। সন্তানকে নসিহত শোনা দিলেন, সন্তান বিপদ যখন চলে আসবে তখন ধৈর্য ধারণ করবা, সবর করবা। বিপদ থেকে বাঁচানোওয়ালা একমাত্র আমার আল্লাহ।